গুড মর্নিং বন্ধুরা। সকালবেলা আমরা বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়লাম। এখন বাজে 8:30। তো আমরা প্রথমেই চলে এলাম স্টেশনে, আমাদের দমদম স্টেশনে চলে এলাম। আর এসে অঝোরে বৃষ্টি হচ্ছে, তাই যে যার ছাতা রেনকোট সব বার করে নিলাম। আর এদিকে টিকিট কাটা হচ্ছে। কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি কচুয়া লোকনাথ বাবার মন্দিরে। তো ট্রেনও চলে এলো আর আমরা সিটও পেয়ে গেলাম, সবাই মিলে বসেও পড়েছি। কত সুন্দর না? আর আমার বর্মশাই তো কি বলবো, দরজার সামনে না দাঁড়ালে হয় না। আর এদিকে স্টেশন থেকে নেমে আমার মেয়েরা ভেবেছে এবার টোটোয় উঠতে হবে, কিন্তু না, অনেকটা হাঁটার পর টোটো উঠতে হবে। তো চলো এবার হাঁটা যাক। হাঁটছি আর এদিকে দু সাইডে মেলাও বসেছে, ভীষণ ভালো লাগছে। আমি তো দেখতে দেখতে যাচ্ছিলাম, কিন্তু আমার বর বলছে এদিক ওদিক না তাকিয়ে তাড়াতাড়ি হাঁটো। আর দু সাইডে এত কাদা, কি বলবো। তো যাই হোক, মেলা দেখতে দেখতে অনেকটাই পৌঁছে গেলাম। আর মনে হচ্ছিল একটু দাঁড়িয়ে এটা দেখি ওটা দেখি, কিন্তু সেই সব তো এখন হবে না। আমার বর যদি দেখে তাহলে আমার হয়ে যাবে। তো যাই হোক, ফুচকা দেখেও ইচ্ছা করছিল একটু ফুচকা, কিন্তু পুজো না দিয়ে তো ফুচকা খাওয়া যাবে না। আর এখানের ফুচকা জানি না কীরকম খেতে। তো অনেকটা হাঁটার পর ভাবছি কোথা থেকে উঠবো রে বাবা, এবারে অনেকটা দূর থেকে টোটোয় উঠতে হবে। তো অনেক 2 বছর পর এলাম। তো এই দেখো, আর এবছর প্রচুর ভিড়ও হয়েছিল। তো এখান থেকে ভ্যান টোটো সব যায়। তো আমরা একটা টোটো নিয়ে নিয়েছিলাম। টোটো নেওয়ার পর সবাই মিলে উঠে পড়লাম। উঠে এবার যাচ্ছি, ভীষণ ভালো লাগছে। তারপরে মন্দিরে পৌঁছে গেলাম। এবার তো ডালা নিতে হবে, ডালা নিলাম। নেওয়ার পর এই জায়গাটা খুব সুন্দর সাজিয়েছিল, আর এত ব্যারিকেড দেওয়া ছিল, আর বারবার লেখা ছিল পকেটমার হইতে সাবধান। এত লোক, তো আমি তাড়াতাড়ি করে ব্যাগে ঢুকিয়ে নিয়েছিলাম। তারপর না আবার খুললাম, আর দেখো এত কাদা এত কাদা, কি বলবো, পা একদম ঢুকে যাচ্ছিল। আর আমরা না ভুল রাস্তায় ঢুকে গেছি, এটা না জল ঢালার জায়গা। তো ইস, আমার পা দুটো দেখছি আর ভাবছি বাবা কি অবস্থা। আর মেয়ে না ওর বাবার কোলে উঠে গেছে, বলে এত কাদার মধ্যে আমি পা দেবো না। তো আবার কি করলাম, ওই লাইন থেকে বেরিয়ে পুজোর লাইনে ঢুকে গেলাম। তো এই দেখো, বাবার মন্দিরটা দূর থেকে কত সুন্দর লাগছে। তো সামনে থেকেও দেখাবো বাবার, আমি চেষ্টা করব বাবার মুখটাও তোমাদের দেখানোর। তো চলো। আর এবছর যেন বেশি ভিড়, কেন বলো তো? সারা রাত্রিটা বৃষ্টি হয়েছিল। বিশ্বাস করবে না, বাবা না চাইলে হয়তো মনে হয় আমাদের আসাও হতো না। আমরা 5টার সময় উঠেছিলাম। উঠে কি করেছিলাম জানো? এত বৃষ্টি হচ্ছে বলে আবার যে যার শুয়ে পড়েছিলাম। হঠাৎ করে বৃষ্টি একটু কমতে সবাই যে যার স্নান টান করে বেরিয়ে পড়লাম। না, বাবা যখন ডাকছে তো যেতে তো হবেই। তো সবাই মিলে, বাড়ির সবাই মিলেই চলে এলাম। আর এই জায়গাটা এত স্লিপ কাটছে, কি বলবো, সবাই ব্যারিকেড ধরে ধরে হাঁটছিলাম আমরা। আর আমার মেয়েরা না কাদাতে কেমন করছিল। তো যাই হোক, মন্দিরের কাছাকাছি প্রায় চলে এসেছি, এবার ঢুকবো। তো চলো, বাবাকে দেখার মানে ইচ্ছাটা, কি বলবো, অত বছর যেতে পারিনি, মনটা খুব খারাপ হচ্ছিল। তো এদিকে ফুল দিয়ে এত সুন্দর সাজিয়েছে, কি বলবো, জলটা ঢালিনি, পুজোটা দেব। তো অনেকক্ষণ লাইনে দাঁড়ার পর মন্দিরে এবার ঢোকার পালা। চলো তোমাদের এবার বাবাকে দেখাই। এই দেখো বাবাকে কত সুন্দর সাজিয়েছে, আর ফুলটাও বেশ সুন্দর লাগছে উপরে, না? তো যাই হোক, অনেক ভিড় ঠেলে তো তোমাদের যেটুকুনি পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে একদম সোজা স্টেশনের সামনে গিয়ে একটুখানি কচুরি মিষ্টি খেয়ে ট্রেনে উঠে গেলাম। এবারে সিট আর পাইনি, দুজন দাঁড়িয়ে ছিল, আমার বরমশাই আর শ্বশুরমশাই। আর এদিকে বাবা, আমি আর আমার মা আর মেয়েরা বসতে পেরেছি। আর এইদিকের ভিউটা দারুণ লাগছিল। এখান থেকে ডাইরেক্ট আমি আমার বাপের বাড়ি চলে গেছিলাম। তো ওখানে গিয়ে দেখছি আমাদের গোপু সোনার এখন স্নান হচ্ছে। ভালোই হয়েছে, দুটো পুজোই একসাথে দেখতে পারলাম একদিনে। ভেবেছিলাম হয়তো গোপু সোনার পুজোটা দেখতে পাবো না। তো যাই হোক, গিয়ে দেখলাম। আর এবারে না গোপু সোনা যে জায়গাটা বসেছিল কত সুন্দর লাগছে, তবে তোমাদের দেখাই। আর গোপু সোনা দেখো তো স্নান টান করে এবার দেখো জামাটাও পরিয়ে নিল। এবার মা পুজো করছিল। এদিকে হার কানের, এদিকে মুটুক সব পরিয়ে দিল। দেওয়ার পর দেখো, আর এবছরে না গোপু সোনার লজেন্স দিয়ে সেরেছে। কি ইচ্ছা করছিল একটা ছিঁড়ে মনে হয় মুখে টুকরো দিল, কিন্তু না, গোপু সোনার বলে কথা। আর মা ছোট্ট একটু আয়োজন করেছিল গোপু সোনার জন্য, তো সেটাও তোমাদের শেয়ার করলাম। তো পুজো হওয়ার পর প্রসাদ খেয়ে বাড়ি চলে এলাম।
যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।